একটানা 15 দিনের লম্বা একটা ছুটি কাটিয়ে অবশেষে ফিরলাম অভ্যস্ত ঘরকন্নায়। সকালে নাস্তা কি তৈরি হবে, বাচ্চাদের টিফিন কি হবে, দুপুরের কি খাবার রান্না হবে, এসবের চিন্তা থেকে বেশ কয়েকটা দিন অনেকটাই দূরে ছিলাম। কোনো কিছুর ভাবনা চিন্তা করা লাগেনি আমার। রেডিমেড খাবার পাচ্ছিলাম, বাচ্চাদের দেখাশোনার ভারও অনেকটা বাড়ির লোকের উপর চলে গিয়েছিল। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এবারের ঈদের ছুটিটা আমার ভালোই কেটেছে। বাড়িতে যে এবার ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে সময়টা ভালো কাটলেও পরিস্থিতি খুব ভালো ছিল না, খুবই খারাপ ছিল। কারণ এত বেশি গরম ছিল, কোনোটা করেই আসলে আনন্দ পাওয়া যাচ্ছিল না। তারপরও আলহামদুলিল্লাহ সুস্থভাবে ফিরে আসতে পেরেছি। আর আজকে সকালে আমি প্রয়াস এবং প্রথির জন্য নাস্তা বানিয়ে ওদেরকে খাইয়েও দিয়েছি। নিজের নাস্তাটা আজকে বেশ অনেকটাই দেরি করে নিচ্ছি। আর এখানে একটা পরোটার উপরে একটা ডিম ভেজে নিয়েছি, সাথে কিছুটা পেঁয়াজ দিয়ে আমি একটু রোল করে নিচ্ছি। এই তো আজকের নাস্তা এরকম সিম্পলই, আর সাথে একটু গ্রিন টি নিয়ে নিয়েছি। ঘোরাঘুরি করার জন্য আমরা যেখানেই যাই না কেন, সেটা বাবার বাড়ি হোক, শ্বশুর বাড়ি হোক বা অন্য কোনো জায়গায় হোক, সেখানে দেখবেন অল্প কিছু দিনই ভালো লাগে, বেশি দিন ওখানে থাকতে ইচ্ছা করে না। মনে হয় এই তো ঘোরাঘুরি শেষ, এবার যাই নিজের সংসারে যেয়ে বসি। আর সংসারে আসার পরেই একটা শান্তি অনুভূত হয়, মনে হয় যে এই তো আমার নিজের ঘরে আমি ফিরেছি। অন্য কোথাও কিন্তু গেলে ওটা নিজের ঘর মনে হয় না, যদিও নিজের ঘর তারপরও মনে হয় না। এই ঘরটা, যে সংসারটা আপনি নিজের হাতে সাজিয়েছেন, ওটার মতো শান্তি আর কোথাও পাওয়া যায় না। সংসারে ফিরে আমি প্রথমে কিন্তু ঘর গুছিয়েছি, তারপরে যে জামা কাপড়গুলো নিয়ে গিয়েছিলাম ওগুলো গুছিয়ে আবার আলমারিতে উঠিয়েছি, যেগুলো ধোয়ার জন্য দেওয়ার দরকার সেগুলো দিয়ে দিয়েছি। আর রান্না বান্নার আজকে কোনো চাপ রাখিনি, একটু ভর্তা ভাত করেছিলাম আর ডিপ ফ্রিজে চিকেন রান্না ছিল, ওটাই বের করে নিয়েছিলাম। তো ওটা দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর বিকেলে এখানে আমি একটু চা বানিয়ে নিচ্ছিলাম। এবার কুষ্টিয়াতে যাওয়ার পরে বেশ কয়েক জায়গায় চা ট্রাই করা হয়েছে। এখন দেখবেন ম্যাক্সিমাম জায়গায় চা আর পোড়া রুটি, বিশেষ করে মালাই চা আর পোড়া রুটিটা খুব চলে। চাগুলো খেতে যতই মজাদার হোক না কেন, আমি আমার নিজের হাতে চাটাকে খুব মিস করছিলাম। আমার নিজের হাতে বানানো এক কাপ চা আমার কাছে অনেক বেশি প্রিয়। অনেক কিছুই আমি ইচ্ছা করলে ছেড়ে দিতে পারি। অনেকবার এই দুধ চাটাকেও আমি ছেড়ে দিতে চেয়েছি, অনেক বাজে করে বানিয়েছি যেন আমি ছেড়ে দিতে পারি, মিষ্টি ছাড়া খেয়েছি যেন ভালো না লাগে আমি ছেড়ে দিই। তারপরও কিন্তু এই চাটাকে আমি ছাড়তে পারিনি, এটা একটা নেশার মতো হয়ে গিয়েছে। তবে খুব যে খাই তা না, দেখা যাচ্ছে 3-4 দিন পরে একদিন হয়তো এক কাপ চা বানাই, আর ওটাই আপনাদের সাথে আমি শেয়ার করি। খুব বেশি যে চা খাই তা না। তো ওই তো সন্ধ্যার চা বিস্কিট এটাই ছিল নাস্তা, খুব ভারী কিছু করিনি, কারণ রাতে একটু বাইরে খাওয়ার প্ল্যান ছিল। বাড়িতে যে এবার একটু বেশি দিনই ছিলাম, যে কারণে খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে গিয়েছে, আর সাথে ওজনটাও বেড়েছে। আসলে অন্যের হাতে রান্না করা খাবার কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, আমি বলেছিলাম ঢাকায় ফিরেই ডায়েট শুরু করব, কিন্তু মনে হলো যে বাইরে একবার খেয়ে নিজের ইচ্ছাটাকে পূরণ করে নিই, তারপরে ডায়েটে যাব। তো এই তো সেই ইচ্ছাটাই পূরণ করতে এলাম।